হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, এটা আসছে। হ্যালো ফ্রেন্ডস, পুরী ভ্রমণের প্রথম দিনে আমরা পুরীর লোকাল সাইট সিন ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন আমরা এসেছি বুদ্ধিস্ট টেম্পল পুরীতে। এখানে শিল্পীরা পাথরের মূর্তি তৈরি করছেন। দেখতে পাচ্ছি বেশ অনেকজন শিল্পী, তারা পাথরের মূর্তি তৈরি করতে ব্যস্ত। সবসময় হাওয়াটা আসে। সেই হাওয়া। এই মন্দির প্রাঙ্গণে প্রচুর পাথরের মূর্তি তৈরি করে রাখা আছে, যা শিল্পীরা নিজেরা হাতে তৈরি করছে। আর এই তুলসী বেদিটিতে অসম্ভব সুন্দর নকশা করা। পাশে একটা গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে। এছাড়াও প্রচুর দেবদেবীর মূর্তি এখানে তৈরি করে রাখা আছে। রথযাত্রার 7 দিন এই মন্দির খোলা থাকে। আর জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথ কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা টেম্পলে 7 দিনের জন্য থাকে, আর বাকি সারা বছর এই মন্দির বন্ধ থাকে। এরপর ছোট মাসির বাড়ি দেখে আমরা জগন্নাথ দেবের পিসির বাড়ির দিকে যাচ্ছি। খুবই সুন্দর জায়গাটা। জগন্নাথ দেবের পিসির বাড়ি নামে পরিচিত এই মন্দিরটি। জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। বিশাল এই পুকুরের মাঝখানে মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরে যাওয়ার জন্য একটি ব্রিজের ব্যবস্থা করা আছে। এই পুকুরটির নাম নরেন্দ্র সরোবর। এই পুকুরের জল ভীষণই পবিত্র মানা হয়। এই বিশাল পুকুরটির চারপাশ বাঁধানো রয়েছে। পুকুরের ঘাটটি বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য রয়েছে। ଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଜଗନ୍ନାଥ ଟିକେଟ କରି ଭିତରକୁ ପ୍ରବେଶ କରନ୍ତୁ। ଏଠିକି ଆସ 10 ଟଙ୍କା করে टिकट मंदिर भीतर प्रवेश। इधर आइए 10 रुपया टिकट लेके মন্দিরের ভেতরে
ক্যামেরার অ্যালাউ নেই, তাই শুধুমাত্র মন্দির চত্বরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা চলে এসেছি শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। এটা মূলত শিবের মন্দির, তার সাথে আরও অনেক দেবদেবীও রয়েছেন। জুতা রাখতে হবে। মন্দিরে প্রবেশ করে প্রথমেই নৃসিংহ দেবতার মূর্তি রয়েছে। এরপর শিবের মন্দির আছে, তার সাথে এখানে একটি বিশাল গোশালাও রয়েছে। আর তার সাথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এনাদের মূর্তি তো আছেই, এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। বিশাল বড় এই মন্দির চত্বর। মন্দিরে প্রতিদিন ভোগ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক দিন মানুষ প্রসাদ পায়, সেই রান্নার বাসন রাখা আছে, যা দেখে বোঝা গেল। আর আমরা দেখতেও পেলাম বেশ কিছু লোক প্রসাদ বিতরণ হচ্ছিল, তারা প্রসাদ গ্রহণ করছিল। এখন আমরা যাচ্ছি এই মন্দিরের গোশালার দিকে। গোশালা এটা। এবার আমরা প্রবেশ করছি সেই 108টা শিবলিঙ্গের মন্দিরে। এখানে শিবলিঙ্গের প্রত্যেকটা রূপের নাম 4 রকম ভাষায় দেওয়া আছে, বাংলা, ইংলিশ, হিন্দি আর উড়িয়া ভাষায়। এখানে গৌর, নিতাই, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিগুলো রয়েছে। তার পাশে একটি বিশাল চাকা রাখা রয়েছে, যা সকলেই একবার করে ঘুরিয়ে প্রণাম করছে, তাই আমরাও একটু প্রণাম করে নিলাম।
এত ভারী এই চাকা, যা আমি তো পারলাম না ঘোরাতে, শুধু ছুঁয়ে প্রণাম করেই চলে আসলাম। চল এদিক দিয়ে ব্যাক করো, আসো। রাধাকৃষ্ণের এই দোলনায় বসা মূর্তিটিকে সকলেই একবার দোলনা দুলিয়ে দিচ্ছিল। আর মন্দিরের বাইরে প্রদীপ জ্বালানোর স্ট্যান্ড রয়েছে, সেখানে অনেকেই তাদের মনস্কামনা করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। মন্দির প্রাঙ্গণে একটি দোকান রয়েছে, যেখানে সমস্ত রকম পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। আর বেশ কিছু ঠাকুরের ছবি, অন্যান্য মালা, অনেক কিছুই বিক্রি হচ্ছে। এই যে এগুলো। এরপর আমরা চলে এসেছি শ্রী গৌরভীর আশ্রম, পুরী, যা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা সহ বিভিন্ন রকম মূর্তি সাজানো রয়েছে, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন মূর্তিও রয়েছে এই জায়গাটিতে। সব মিলিয়ে আধ্যাত্মিক বিভিন্ন রকম মুহূর্তগুলোকে মূর্তি দ্বারা প্রদর্শন করে ফুটিয়ে তোলা হয়েছে এই স্থানে। বন্ধ করে দিবে তো, ওই জন্য জলদি জলদি চলো। না না, এই দরজার সামনে ছবিটা। এই তুমি এখানে তাড়াতাড়ি সন্ধ্যা যাচ্ছে তো। এখানে তাড়াতাড়ি সন্ধ্যা যাচ্ছে। হ্যাঁ তাই, এখানে আমাদের 5:30টার সময় হবে, হ্যাঁ 6টার পরে হয়। এটা একটু শ্রীকৃষ্ণের লীলা আছে, বৃন্দাবন। ওইদিকে আরো কি কি আছে? 6টা বেজে গেল। চলো এটা ভালো করে হয়ে যাবে, হয়ে যাবে। তুমি ছবি তোলো না। বাহ, ছবিতে
মায়ের কাছে রং করে না গো সব ছিল চৈতন্য তোরা পার্টি বান্ধব কত মা আছে এখানে এদিকে এদিকে আয় এবারে আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে। পুরী সাইট সিন ভিউ পুরো আমরা ঘুরি এই লাল টাটা ম্যাজিকে, যা ঘুরতে আমাদের খুব বেশি সময় লাগেনি, মাত্র প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পুরী শহরের এই সাইট সিনগুলো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যায়। এই মন্দির থেকে বেরিয়ে আমরা সমুদ্রের একটু দৃশ্য উপভোগ করে আজকের মতো আমাদের সাইট সিন ভিউ কমপ্লিট করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।